চলো আমরা ব্রেকফাস্ট করে নিই। এই তো পিউ এখানে, পিউকেও থালা দাও। তো আজকে আমাদের সকালটা শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি হোটেলে। আমাদের ব্রেকফাস্টটা ইনক্লুডই ছিল, তো সে কারণে দেখো অনেক কিছুই রয়েছে। এইগুলো আমরা আস্তে আস্তে খেয়ে নিই, তারপর কিন্তু আজকে আমাদের সাইট সিন যাওয়ার আছে। দেখো অনেক কিছুই রয়েছে, চলো আমরা তাড়াতাড়ি করে এবার খেয়ে নিই কিন্তু। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি কী কী নিয়েছি দেখো। পুরি আসছে, পুরি আসছে। পিউকে পাউরুটিটা দিয়ে দাও। আমি এই যে ফল নিয়েছি, কলা নিয়েছি, ডিম নিয়েছি, এটা কিছু একটা দিয়েছে, এটা নিয়েছি, এখানে পায়েস দিয়েছে। পিউ ওখানে পাউরুটি আর জ্যাম খাচ্ছে। চলো শুরু করি খেতে। আমরা এবারে লোকাল সাইট সিন করতে পেরেছি। পিহু যাচ্ছে। পিহু টুপিটা ঠিক করে দাও তো, কীরকম মুখটা করে বসে আছে দেখো। আমাদের এখানে রুম পরিষ্কার হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আসবে। লোকাল সাইট সিন করতে বেরিয়ে গেছি। ওই 5-6টা পয়েন্ট আছে করতে। চলো লোকাল সাইট সিন করতে যাই এবার। এখান থেকে লাগছে না। এখানে সমুদ্রটা। দাদা আমরা প্রথমে কোন জায়গায় যাচ্ছি? প্রথমে যাবে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখানে লাইট হাউস। প্রথম যে একটা মন্দির দেখবো এখানে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। চলো এখানটা ঘুরে নিই। এই চলে এসেছি বিপত্তারিণী। কি সুন্দর জায়গা দেখো। The next spot, Sri Gaur Vihar Ashram. चलो देखो, लुकी लुकी है देखो গরু। হ্যাঁ হ্যাঁ, কি হ্যালো হ্যালো। কি দেখছো এখানে? কি রয়েছে? ফটো তুলবো না কেন? এখানে দোলনা চড়ছে এখন। स्लो मोशन में वीडियो लिखा है, ये स्लो मोशन में वीडियो निकाल। আমার ফোনটা আমার কাছে।
স্পট চলে এসেছি। ছবি তোলা নিষেধ, টিকিট কাটতে হবে। পিসির বাড়ি এখানে, এই দেখো এখানে। জায়গাটা কি সুন্দর দেখো। হ্যাঁ না, ওই যে ওইখানে যাবো। দেবের পিসির বাড়ি এখন বন্ধ রয়েছে, আমরা বাইরে থেকেই দেখে নিই। এই যে আচ্ছা, ওইদিকে যাওয়ার রাস্তা রয়েছে, চলো আমরা একটু ভিতরে ঢুকে যাই। আর সমস্যা হচ্ছে দেখো পিহু আবার ঘুমিয়ে গেছে এই রোদের মধ্যে, কি কষ্ট হচ্ছে এখন। ঠিক আছে দেখে নি, এটা শেষ কষ্ট আজকে, আজ এটা হলেই শেষ। ওকে হোটেল রুমটাই আছে অম্বিকা প্যালেস। সেখানে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের খুব ভালো লেগেছে, সার্ভিসগুলো, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেটা হচ্ছে প্রথম হচ্ছে যে রুম ক্লিনিং, প্রত্যেক দিন নিয়ম মাফিক রুম ক্লিনিং হয়েছে। বেডশিট থেকে আরম্ভ করে এভরিথিং সব কিছু চেঞ্জ করে আবার নতুন করে দেওয়া হয়েছে। আর তারপর হচ্ছে নেক্সট যদি আমি আসি তাহলে সেটা হচ্ছে প্রত্যেক দিনকার আমাদেরকে জলের বোতল কিন্তু একদম রিফিল করে দেওয়া হয়েছে। মানে রিফিল বলতে আমি এখানে নর্মাল জল এখানকার সেটা বলছি না, পুরোপুরিভাবে সিল প্যাক জলের বোতল আমাদেরকে 4টে করে প্রোভাইড করা হয়েছে, যেহেতু আমরা ট্রিপল বেডে একটা রুমে আছি। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে টি কফি এগুলোর পাউচগুলো, সেগুলো প্রত্যেক দিন নিয়মিত আমাদেরকে দেওয়া হয়েছে। আর এগুলো সব থেকে ভালো। আর তারপরে আরেকটা জিনিস তো দারুণ, সেটা হচ্ছে এই পুরো হোটেল আমাদের এই রুমটার লাইট সেট আপ। এত সুন্দর লাইট সেট আপ যে লাইট সেট আপটা দেখলেই মন ভরে যাবে। মানে আমি তো সবসময় লাইট সেট আপগুলোর দিকেই তাকিয়েছিলাম যে কতটা ভালো লাগছে দেখতে, আর এমনিতেও ক্যামেরাতে কিন্তু দারুণ লাগছে। আরেকটা হচ্ছে যে হোটেল রুমেতে অন্য অন্য সমস্ত জায়গায় টিভিটার সাইজও কিন্তু ছোট থাকে, বাট এখানে কিন্তু টিভির সাইজটা বেশ বড়, আর অ্যান্ড্রয়েড একটা টিভি। তো সেখানে আমরা তো ইউটিউব চালিয়েও নানা রকমের টিভি প্রোগ্রাম, ভিডিওস, ব্লগস সব কিছু দেখতে পাচ্ছিলাম। আর বড় তো সাইজটা বেশ টিভির, ভালোও লাগছিল দেখতে। তো তোমাদের যদি মনে হয় তোমরাও এই রুমটা অবশ্যই নিতে পারো। আচ্ছা, আর এখন যে গ্যাসের ক্রাইসিসটার জন্য গ্যাস সিলিন্ডার কম পাওয়া যাচ্ছে, সেরকমভাবে এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি সব কিছু পুরীতে। তো পুরীতে এর জন্য আমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়েছে সেগুলো একটু সব থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে যে প্রথমেই ওভার প্রাইস, প্রত্যেকটা খাবারের মেনুর ওভার প্রাইস, এটা তো তোমাদেরকে মেনে নিতেই হবে। আর দ্বিতীয় অপশন হচ্ছে যে আমরা হোটেল রুম ছাড়া যখন বাইরে কোথাও আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি বা কিছু, সব কিছু মেনুতে তোমার রেসিপি সব কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে না, সব ফুড আইটেম সব জায়গায় থাকবে না। আর যেটার রুটিটা যদি কোথাও 6 টাকা বা 7 টাকা থাকে তাহলে চুপ করো। তো সেটা এখন আমরা যেরকম রুটিটা কিনে খেয়েছিলাম একটা রেস্টুরেন্ট থেকে, তখন পার পিস 15 টাকার রুটি। তো 15 টাকা দিয়ে রুটি খেতে একটু গায়ে লাগছিল বই কি, কিন্তু এই যে বাইরে আমরা ঘুরতে এসেছি আর বাইরের সমস্ত এই ধরনের ক্রাইসিসগুলোর মোকাবিলা আমাদেরকেই করতে হবে, কারণ আমরা সবটা জেনেই তো এসেছি যে এখন গ্যাসের প্রবলেম আছে, গ্যাসের ক্রাইসিস আছে, ওভার প্রাইস খাবারের মধ্যে থাকবে। আর হ্যাঁ, ছোটোখাটো যে সমস্ত ফুড স্টলগুলো মোটামুটি দেখলাম সেগুলো কিন্তু অনেকটা বন্ধই আছে, সব কিছু খোলা নেই। বড় বড় যে রেস্টুরেন্টগুলো সেগুলো মোটামুটি খোলাই ছিল। আজকে আমাদের ট্রেন, তার আগে একবার ঘুরতে চলে এসেছি। কি হয়েছে? বাবা বলছে ঢেউয়ের একটা ভিডিও তোল, ঢেউয়ের ভিডিও করতে বলছে। হ্যাঁ, ওনার লাস্ট সমুদ্র দর্শন। হ্যাঁ, এখনকার মতন লাস্ট। আজকে আমরা বাড়ি ফিরছি, তাই তো? হ্যাঁ ঠিক। চলো দেখে নি কেমন লাগছে। আমি মনে হয় গোটা ব্লগের মধ্যে এই প্রথম একটা কোনো কথা বলেছি, বাকিটা পুরো এনজয় করেছি। এবারে ব্লগ আমি সেভাবে কিছু বলেই নি। আমি বলে দিয়েছি। তুই বলেছিস। স্টেশনে যাব। হ্যাঁ, স্টেশনে গিয়ে ড্রাইভারে বেরোবো। পিউ খুব ছোটাছুটি করছে। কত ব্যাগ হয়েছে আমাদের? আমাদের একটা ব্যাগ, এই একটা ব্যাগ, দুটো ব্যাগ, এই একটা 3টে, এই ছোট একটা হ্যান্ড ব্যাগ, তোমার একটা এখানে আছে, আমার একটা এখানে আছে। এই বাপরে, কই রে পিহু? পিহু ক্যামেরা অন করলি ভয় পাচ্ছে।
লাগিয়ে ফেলবে কোথায়? এখানে ব্লগটা এখানে শেষ করলাম। টাটা। টাটা। বলো সাবস্ক্রাইব করো। লাফিয়েই যাচ্ছে তখন। হ্যাঁ তখন থেকে লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। এই দেখো এইখানে নিচে এরা, এটা আমার উপরে আর এটা এখানে। পিহু ঘুমাবে না কেন? ঘুমিয়ে পড়ো।